ফাইভ ধরে নিতে হয়। যেহেতু অঙ্কে দেওয়া নেই, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেওয়া থাকে না। তো মানে অনুপাতে দেওয়া থাকে না, কিন্তু দেওয়া থাকলে 5% 10% অথবা 1% দেওয়া থাকতে পারে। তো এটা হচ্ছে আপনি চাইলেও মুখস্থ করতে পারবেন না, এটার জন্য বিশাল বড় এক টেবিল আছে, ওই টেবিল থেকে মানটা বের করতে হবে। তাহলে সবার আগে আপনাকে এই নোভার টেবিলটা, আগে সবার আগে এই টেবিলটা বের করতে হবে। এই টেবিলের মান নিয়ে আমরা মূলত অঙ্কটা করে থাকি। ঠিক আছে? তাহলে টেবিলের মানটা আগে প্রথমে আমরা এফ এর মান বের করছি, তাহলে এটা বলা হয় এফ ক্যালকুলেট ভ্যালু। তাহলে এফ ক্যালকুলেট ভ্যালু বের হয়ে গেছে। এখন ক্রিটিক্যাল ভ্যালু অফ এফ উইথ ডিগ্রি অফ ফ্রিডম। তাহলে ডিগ্রি অফ ফ্রিডম দেখেন, আপনি প্রথম দুইটা নেবেন শুধু। প্রথম এটা 2 আর হচ্ছে 6, এটা কলামেরটা হচ্ছে একটা আর 6, এই দুইটা নিছি আমি। ঠিক আছে? এই দুইটা, ঠিক আছে, এই দুইটা নিছি। তাহলে এট লেভেল অফ 5% সিগনিফিকেন্ট 5.14, এটা কোথায় থেকে নিবো আমরা? আমরা টেবিল থেকে নিবো। টেবিলটা এখন দেখেন, দেখেন টেবিল। তাহলে আপনি টেবিলটা আগে দেখেন, এটা আলাদা করে এক টেবিল। তাহলে এটা হচ্ছে আমার টেবিলটা, ওকে। তাহলে টেবিলে আমাকে এখন মান বের করতে হবে। তো এই এই জায়গাটা হচ্ছে সি এর মান, ঠিক আছে? এটা হচ্ছে সি এর মান, আর এটা হচ্ছে রেসিডুয়ালের মান। এটা হচ্ছে রেসিডুয়ালের মান, ওকে। সি এর ভ্যালুটা হচ্ছে এটা, আর রেসিডুয়ালের ভ্যালু হচ্ছে নিচেরটা। তাহলে আপনি এখানে রেজুডালে আসবেন কত পর্যন্ত বলেন তো? 9 পর্যন্ত। আপনার 9 ছিল না, নাকি 8 ছিল, নাকি 6? 6 ছিল। 6 ছিল, 6, এই যে 6। আর হচ্ছে কলাম ছিল কত? কলাম ছিল 2। ঠিক আছে? কলাম ছিল 2। তাহলে কলাম 2 থাকলে আমরা দুইটা মিলিয়ে যেখানে ভারসাম্য হবে ওইটাকেই আমরা মান ধরবো। এই যে দেখছেন, 5.14%। এটা হচ্ছে আমার কার ভ্যালু বলেন তো? এইটাই হচ্ছে আমার ওই যে 2 আর 6 ছিল, ওই 2 আর 6 এর ভ্যালু, ওকে। তাহলে এটাই হচ্ছে আমার মূলত ওয়ান ওয়ে অ্যানোভা। 2 এ হইলে দুইটা মান বের হবে, যেমন এখানে 2 6 আসছে, আর একটা মান থাকবে ব্লকের সাথে। একবার কলামের সাথে হয়, আর একবার রো এর সাথে হয়। রো কলাম নিয়ে তারপরে এসে 2 এ করতে হয়। তাহলে এখানে ওয়ান ওয়েতে শুধুমাত্র কলামের কাজটা আসে। এই এতটুকুই পার্থক্য ওয়ান ওয়ে টু এর, আর কিছুই পার্থক্য নাই, শুধু দুইটা লাইন বাড়ে, বাড়ে এর দূরই। তাহলে ওয়ান এর কোন জায়গাটা বুঝতে পারেন নাই কি আমাকে একটু ডিটেলসে বলেন, আমি প্রথমে বুঝাই তারপরে আরেকটা অঙ্কে যাই। আমি স্যার, প্রথমে যে লেখা ছিল যে পপুলেশন মিন, তো ওইটা কেন? ওইটা তো স্যাম্পল স্যাম্পল দেওয়া আছে, তো স্যাম্পল মিন হওয়ার কথা না? আর মিনটাই বা হবে কেন? এগুলা সবগুলো হচ্ছে পপুলেশন, ঠিক আছে, আর এটা হচ্ছে মিনের পার্থক্য। অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স মানে অ্যানোভাই হচ্ছে মিনের পার্থক্য হবে, কমপক্ষে 2 এর বেশি মিনের পার্থক্য হবে। আর এটি মিনের যোগফল, এটি মিন দেওয়া আছে, গড় দেওয়া আছে, ঠিক আছে। মিন মানে কি? গড় না? ওই গড়ের মানে এখানে দেওয়া আছে। ওই গড় গুলাকে স্কোয়ার করছি, গড় গুলাকে আবার হচ্ছে ওখানে দেখেন, আমি এখানে টাইপ 1 এর মিন দেওয়া আছে 3টা, টাইপ 2 এর মিন দেওয়া আছে 3টা, টাইপ 3 এর মান দেওয়া আছে 3টা, গড় দেওয়া আছে। এই সবগুলা গড়ের মানে দেওয়া আছে পার স্কোয়ার ইঞ্চি। এটা মানে কি বুঝায়? অর্থাৎ প্রত্যেকটা, ঠিক আছে, এখানে মিনের কথাই বলা থাকে সব সময়। ঠিক আছে? তাহলে নেন ছবি তোলেন। যে বুঝতে পারেন নাই আমাকে বলেন। ওয়ান ওয়েটা এভাবেই হবে, 2 এর সময় আমরা 2 এরটা দেখাম, ওকে। এটা এতটুকু স্ক্রিনশট নেওয়া হলে আমাকে বলবেন। স্যার, বলেন। ঠিক আছে, এটা হয়েছে। তারপর একটা নেন। রিফ্রেশ করে না কেন? ঠিক আছে, এটা হয়েছে। তারপর এটা নাও। ভাইয়া, এটা শীটটা আর হচ্ছে ওই চারটা একটু দিয়ে দিয়েন গ্রুপে। হ্যাঁ হ্যাঁ, দিব দিব, সমস্যা নেই। ঠিক আছে, ছবি নেওয়া হয়েছে।
জি ভাইয়া, ভাইয়া আমার না দুইটা অঙ্কে প্রবলেম হয়েছে। মানে আগেরটা কোনটায় লিখলাম? মোবাইল হ্যাং করে ল্যাপটপ। এখন দেখেন, এটা পরে দেখবো, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। এটা দেখেন, এটা হচ্ছে রো আকারে আছে, কিন্তু এটাকে কলাম ধরতে হবে, ঠিক আছে? এগুলাকে হচ্ছে কলাম ধরতে হবে, ওকে? তাহলে এটা হচ্ছে, দেখেন এটাও কিন্তু ওয়ান ওয়ে। কিভাবে বুঝছি জানি, এক পাশে শুধু দেওয়া আছে। তারপরে আবার এখানে বলছে, ক্যান দ্য ডিফারেন্স ইন এভারেজ টাইম দ্যাট দ্য থ্রি টাইপিস্ট স্পেন্ড অন দ্য টি ব্রেকের সাথে আপনার যে ফ্রি এভারেজ ডিফারেন্স, সেটার পার্থক্য পার্থক্য কটার ভিতরে জানতে চাইছে? একটা শুধু, টি ব্রেকের সাথে। ওকে, তো এটা হোমওয়ার্ক করবেন, ঠিক আছে? এটা হোমওয়ার্ক করবেন। একটা হোমওয়ার্ক করবেন, 5 নাম্বারটা হোমওয়ার্ক করবেন, ওকে? দেখেন 5 নাম্বারেরটাও দেখেন, নিচে নিচে দেওয়া আছে। নিচে নিচে দেওয়া আছে, এটা কিন্তু এছাড়াও উপরে বিভিন্ন পড়া পড়ে বুঝতে পারবেন পুরাটা। জানি এখানে কি ধরনের সমস্যা হয়েছে। এখানে দেখেন, টেস্ট অফ হাইপোথিসিস ইজ দ্যাট দ্য 5 টায়ার্স ব্র্যান্ড হ্যাভ আইডেন্টিক্যাল এভারেজ লাইফ। অর্থাৎ একটা এভারেজ লাইফের সাথে পার্থক্য জানতে হচ্ছে 5টা টাওয়ারের, 5টা যে টায়ার আছে, এই টায়ারের সাথে এভারেজের পার্থক্য আছে কিনা, সেজন্য এটা ওয়ান ওয়ে, এটা করবেন। 2 নাম্বার করবেন। দেখেন 6 নাম্বারেরটাও করবেন। 6 নাম্বারেরটাও, এটা কিন্তু ওয়ান ওয়ে। কারণ কি, দেখেন পরপর নিচে নিচে লেখছে, ওকে? উইথ দ্য হেল্প অফ অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স টেস্ট দ্য সেলিং অ্যাবিলিটি অফ থ্রি সেলসম্যান। 3টা সেলসম্যান আছে, আর এটা সেলিং অ্যাবিলিটি জানতে চাইছে, তার মানে এটাও বুঝেছে, এটাও কি ওয়ান ওয়ে। 6 নাম্বার করবেন, ঠিক আছে? 6 নাম্বার করেন, এই 3টা করেন, ওকে? আরো আছে অনেকগুলা। এটা হচ্ছিল আমাদের সময় আসছিল, আমাদের সময়, মানে আমাদের সময় এরকম একটা অঙ্ক আসছিল। আর গত বছর আসছিল হচ্ছে এই যে এটার মতো, এটা ঠিক সেম অঙ্কটা, এমন এমন অঙ্ক আসছে। তো আপনারা হচ্ছে হোমওয়ার্ক করেন, যে 3টা দিছি এগুলা কমপ্লিট করেন। করার পর হচ্ছে আমি কালকে ক্লাস নিলেই এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে, মানে নেক্সট ক্লাস নিলে। তো আর 2টা ক্লাস দিব এটার, একদিন 5-6টা অঙ্ক করাই তুমি একসাথে। আর কালকে টু এটা বুঝাইয়া আর ওয়ান ওয়ে টু এর 2-3টা অঙ্ক করার চেষ্টা করবো। আজকে যেহেতু প্রথম দিক দিয়ে কথা বলছি অনেক, সেজন্য সময় লাগছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ভাইয়া, জি ভাইয়া, বলো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, ভাই, এই যে শুনতেছি। ডিসিশন মেকিংটা কিভাবে করব? ও, ডিসিশন মেকিং তো বলতে ভুলে গেলাম। ডিসিশনটা হচ্ছে দাঁড়াও, গেছি ডিসিশন বলতে। ডিসিশনটা তো টেস্ট অফ হাইপোথিসিস বুঝাইছি, সেজন্য আর বলা হয় নাই ওদেরকে। বুঝছেন, আমি আমি আপনার হেল্প করছি বইলা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখো, ডিসিশন কিভাবে দেখবা, দেখো। এটা হচ্ছে আমার টেবিলেট ভ্যালু, ঠিক আছে? আর এটা হচ্ছে ক্যালকুলেট ভ্যালু। তাহলে আমি যেটা বড় হইব, দেখো এটা বড়, ক্যালকুলেট ভ্যালু। ক্যালকুলেট ভ্যালু যদি বড় হয় তো সবসময় রিজেক্টেড হইব। এটা কিন্তু অঙ্কের শেষ জায়গাটা কিন্তু এটাই, নাম্বার কিন্তু এইখানেই দিবে। তুমি যদি এই নিচের লাইন না লিখতে পারো এটা, তাহলে পুরোটা অঙ্কই ব্যর্থ, অর্থাৎ জিরো পাবা। তোমার ডিসিশনটাই আছে আসল। তো এইখানে তোমাকে এফ ক্যালকুলেট ভ্যালু, এটা যদি বড় হয় তাহলে হবে রিজেক্টেড, আর যদি ক্যালকুলেট ভ্যালু ছোট হয় তাহলে হবে অ্যাকসেপ্টেড। তাহলে চেঞ্জটা হবে এখানে কোন জায়গায়, এখানে হচ্ছে রিজেক্টেড এর জায়গাটায়। তুমি এখানে যদি ছোট আসে টেবিলেট ভ্যালু থেকে, অ্যাকসেপ্টেড হইব। তাহলে আর এইখানে হচ্ছে
ল্যাপটপে দাঁড়াও, ল্যাপটপটা একটু চার্জ দিয়ে দাও। হুম, তাহলে দেখো, তাহলে সিন্স দিছি আমি, দেওয়ার পরে এটা বড় হয়েছে, বড় হওয়ার পরে আমরা রিজেক্টেড লিখে দিছি। সবসময় এই কথাটা মনে রাখবা, যদি ক্যালকুলেট ভ্যালু বড় হয় তাহলে রিজেক্টেড, আর যদি ছোট হয় অ্যাকসেপ্টেড। তাহলে তুমি চেঞ্জ করবা অ্যাকসেপ্টেড এই জায়গায়, আর ইজের পরে নট আসবে যদি অ্যাকসেপ্টেড হয়। ঠিক আছে? ওকে, একটু এতটুকুই পার্থক্য। ওকে, আর কিছু পার্থক্য নেই। বুঝতে পারছো কিনা শায়দ? 5 আর 6 দোনোটাই অ্যাকসেপ্টেড হয়েছে। হ্যাঁ, 5 আর 6 দুইটাই অ্যাকসেপ্টেড। জি, 5 আর 6, সরি 4 আর 5 দোনোটাই অ্যাকসেপ্টেড হয়েছে। ওই দুইটা আচ্ছা ভাই, অ্যাকসেপ্টেড। পরেরটা লিখতে হবে, সো দেয়ার ইজ এ সিগনিফিকেন্স ডিফারেন্ট ইন এ হ্যাঁ স্টেট। হ্যাঁ, এটা লিখতে হবে। এটা অঙ্কের সাথে মিলাই লিখতে হবে। অঙ্কে কি বলছে? এখানে বলছে স্ট্রেংথ অফ থ্রি টাইপ অফ ম্যাটেরিয়ালস। তিনটে টাইপের সাথে এটা লিখে দিবা। ঠিক আছে? ওকে। ও, ঠিক আছে। স্যার, কোন নাম্বারে যে ওখানে তো রো রো মানে রো গুলা দেওয়া আছে, কলাম গুলো তো ডিফারেন্ট হয়ে গেছে। এটা ভিন্ন ভিন্নটা এই জায়গাটা চেঞ্জ হবে, সেটা তো আমি বুঝাইছি। এই যে আপনার এই যে এন এর মানগুলা চেঞ্জ হবে। ঠিক আছে? একটা রোতে 5টা আছে, 4টা আছে, 3টা আছে, এরকম করে এই জায়গাটা চেঞ্জ হবে। এই জায়গাটা ওকে, এটা জি চেঞ্জ স্যার। হবে। এই জায়গায় চেঞ্জ হবে। এখানে 3টা করে ছিল সমান সমান, ভাইয়া সেই জন্য তাহলে এটা। হোমওয়ার্ক কয়টা কয়টা দিলেন? 4 5? মনে নাই, আমার আর সময় নাই, আমি ফার্স্ট ইয়ারের টাইম হয়ে গেছে। চার লিখে পাঁচ দিলাম। ছয় ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। 4 5 আল্লাহ 6। হাফেজ। আচ্ছা ভাইয়া, ঠিক আছে।